কাসেমি সাহেব দামাত বরকাতুহু আলিয়া সিনিয়র মুহাদ্দিস জামে মাদ্রাসা বগুড়া। আল্লাহ আমার হযরতের আমাদের মুরব্বি হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আমি তো সবাই বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের ছায়াকে আল্লাহ আমাদের জন্য অনেক লম্বা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি আলোচনা করেছেন হযরতের পূর্বে আমার বন্ধুবর সুললিত কণ্ঠের অধিকারী, চমৎকার আলোচক, দেশ বরণ্য খ্যাতিমান ওয়াইস, যোগ্য পিতার যোগ্য সন্তান, যার পিতাও ছিলেন আলেম দ্বীন, আমার খুব শ্রদ্ধার মানুষ ছিলেন হযরত মাওলানা হেদায়েতুল্লাহ নূরী সাহেব সিরাজগঞ্জ। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। আজকে মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম আকর্ষণ এবং যার কারণে আমি নিজেও আপনাদের সম্মুখে আসার সুযোগ পেয়েছি। আল্লাহ তাআলা আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, যার কারণে মুবাল্লিগ ইসলাম বাংলার তারিক জামি ফজলুল আলম শেখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমি দামাত বরকাতুহু আলিয়া, আপনারা অনেকে জানেন, আমরাও জানি, গোটা বিশ্বের মানুষই জানেন যে হযরত এই কয়েকদিন কিছুদিন পূর্বে হার্ট অ্যাটাক করেছিলেন। হযরতের হার্টের অপারেশন হয়েছে। অসুস্থতার কারণে দেশের বিভিন্ন জায়গার প্রোগ্রামগুলিতে ইচ্ছা থাকা সত্ত্বেও হযরত আসতে পারেন নাই এবং পারতেছেন না। তো এত বড় একটা মাদ্রাসা এবং মাহফিল, আমি কিন্তু এই ডেটটা দিয়েছি ইমিডিয়েটলি কিছুদিন পূর্বে, শুধুমাত্র মাদ্রাসার মহব্বতে এবং আপনাদের অন্তরের ভালোবাসার দোয়া নেওয়ার জন্য। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সকল ওলামায়ে কেরাম যারা অসুস্থ আছেন আল্লাহ সবাইকে সুস্থ করে দেন, বলেন আমিন, আবার বলেন আমিন। এবং উপস্থিত আছেন বিভিন্ন মাদ্রাসার মুহতামি আইমায়ে মাসাজিদগণ, আইমায়ে মাদারিসগণ, হযরত ওলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার ইমানদার ইসলাম প্রিয় বাবা বয়সী মুরব্বিয়া, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পরনিশীন আমার মা ও বোনেরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন, কলিজার টুকরা যুবক বন্ধু, ছাত্র ভাইরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা এবং ছোট ছোট প্রতিকাচার সোনার মালিকেরা, আসুন আমরা প্রত্যেকেই বর্ণাত্ম বিশেষে সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, গোলামের পরিচয় দিয়ে, যে মহান মালিক আমাকে আপনাকে যোগ্য বুজুর্গ আহলুল্লাহদের, আল্লাহ ওয়ালা আলেমদের নেক সাহবতে, যে আল্লাহ এই বেহেশতের বাগানে আমাদেরকে নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করলেন, সেই মহান মালিকের দরবারে জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। মানুষ যে পরিমাণ হয়েছেন আমাদের দিক দিয়ে সে পরিমাণ সত্যতার প্রমাণ দিচ্ছে না। সম্ভবত 12ই ফেব্রুয়ারির জন্য জমা রাখতেছে কথাটা না। 12ই ফেব্রুয়ারি তো তখনই সাকসেস হবে 12ই ফেব্রুয়ারির আগ পর্যন্ত যদি আমাদের ঈমান, আমল, নিয়ত, সতেজতা, সচেতনতা, উদারতা যদি আমরা প্রকাশ করতে পারি আল্লাহর জন্য, তাহলে তো 12ই ফেব্রুয়ারিতে সাকসেস হবে কথাটা না। এখানেও দেখতেছি আপনার আস্থা কথা বলতেছে। আমার বন্ধুগণ,
আল্লাহর পক্ষে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হবেন না বেজার হবে? একটু জোরে সোরে আবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এনার্জি ঠিক করানোর জন্য, অ্যাটেনশন ঠিক করানোর জন্য কষ্ট হলেও এটা দুটি হাত আলেমের কথা আল্লাহ আমাদের মজলিসে উপরের দিকে তোলেন তো দিতে টান করে ধরেন তো, টান করে ধরেন, মুখ করে ধরেন, ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন, ধরেন ছাড়েন। বেহেশতের বাগান সাধারণ ব্যক্তির আঙ্গুলগুলো ফুলের মতো নাড়াচাড়া দেয়। এবার ঘুম ভাঙানোর জন্য, শয়তান খাটানোর জন্য, নেতাকে দূর করানোর জন্য যে ব্যান্ডার নাড়া ছাড়া দেয়। ধরে নাড়েন, ধরে নাড়েন। এবার বিপ্লবী কণ্ঠে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বর জমিনে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে মুজাহিদের ভূমিকা পালন করে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। এই যে যেখানে কাগজগুলো টাঙানো আছে, লম্বা যে লোকটা আছেন এই মাথার ওই মাথা, এগুলো একটু এখন করলে ভালো হয়। মানে মনে হচ্ছে যে কাপড় টাঙিয়ে দিয়েছি। এটা একটু মানে যদিও প্রতিষ্ঠানের জন্য এটা করা হয়েছে, তো হয়ে গেছে, যে উদ্দেশ্য টাঙানো হয়েছিল সেটা হয়ে গেছে। এখন অনেকের মাথা দেখা যাচ্ছে না এবং অনেকে আমাকেও দেখতে পাচ্ছেন না। কথা বল ঠিক না? খুশি হয়েছে না বাবা? হ্যাঁ, জি জি, মনের ভাব বুঝি তো আমি, যদিও আসছি প্রচার বাবা, কিন্তু আসলে এটা মূলত প্রেমের বাবা। কথা না, এই প্রচার বাবার থানায় পৌঁছে যায় যারা পচা কাম করে, আর তারাই টিকে যায় যারা ভালো কাজ করে। কথা বলেন ঠিক কিনা? মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা আরেকটু ক্লিয়ার করতে হয়, ফ্যাস ফ্যাস করতেছে, একটু ক্লিয়ার করতে হবে ভাইয়া। জি, বাসটা মোটা করেন, কণ্ঠ চিকন করেন, ভলিউম বাড়ান, হ্যাঁ হালকা রিভার্ব দেন। আর যদি সুইচ খুঁজে না পান এত মানুষের ভিড়ে, আপনি এখানে আসেন, আমি ওখানে যাই নাকি কম? জি জি, আপনারা কষ্ট পাচ্ছেন? জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কারণ আমাদের ওস্তাদরা আমাদের জন্য ছোটখাটো একটা আজরাইল আজরাইল বোঝেন? মানে ওই মানে কি বলবো এটাকে, আমি ভয়ে কথা বলতে পারতেছি, আমার ভিতর থেকে এখনো ভয় কাটেনি। হুজুর তো এখন নরম হয়ে গেছে। আব্দুল সমস্যা হুজুর এটা ধমক দিলে এমনও হয়েছে অনেক ছাত্রদের কাপড় নষ্ট হয়ে গেছে। তো ছোটবেলা থেকেই আমাকে বাজান বলে ডাকেন, আমিও বাজান বলে ডাকি, এবং আসল বাজান এইভাবে বাপ বেটা হিসেবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে জান্নাত দেন। আপনারা শুনছেন না? আমি আসাতে হুজুর বলছে না বাজান আসছে, বলছে না? এবার আবার কি বলছে, মানে বিচার হবে। তো যাই হোক, আপনারা হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বরকত দান করেন। এবং এখানে আরো যত মুরব্বীরা আছেন, মুরব্বীরা আমাদের জন্য বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আমাদের কাছে যদিও অনেক নিষেধাজ্ঞা আছে, নির্বাচনকে কেন্দ্র করে অনেক কথা আসলেও বলা যাবে না, নানান ধরনের ঝামেলা, কথা বুঝেন নাই? তো ঝামেলা থাকলেও স্পষ্ট করে একটা কথা বলতে চাই, রাজনৈতিক বক্তব্য দিবেন না এই কথাটা বলা মুসলমানদের সাজে না। আজকে বললে মনে করবেন এই লোকগুলো সম্ভবত, তারা কথাই করে মনে করবেন এই লোকগুলো সম্ভবত ওইগুলোতে রাজনৈতিক কথা বলা যাবেই না, এই কথাটা বলা মুসলমান হিসাবে উচিত না। আর যদি মুসলমানের দাবি করে বলে যে রাজনীতির কথা বলাই যাবে না কোনো মাহফিলে, তাহলে সে মুসলমান হয় কিনা সন্দেহ আছে।
লোক কথা বলেন ঠিক কিনা? রাজনীতি যদি কোরআনে না থাকে তাহলে আলেমরা বলবে না, আর যদি কোরআনের রাজনীতি থাকে তাহলে আলেমরা বলবে। আর এই কোরআনের রাজনীতির কথা বলতে যে আলেমরা যদি হামলা মামলা ঝামেলা, কোন আমলা লাল চোখের টিকটিপানিতে রাঙানিতে হুঙ্কারে ঝঙ্কারে রিমান্ডে, এমনকি যদি মামলার আসামি হয়ে ফাঁসির কাঠগড়ায় উঠতে হয়, তো উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ কোরআনের সিয়াসাত, কোরআন সুন্নাহর আদর্শকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন দিতে রাজি থাকবে। বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলনের পথ থেকে পিছপা হতে পারে না। মুহতারাম নাযিরিন, বলেন আমরা গোলাম কার? আরেকবার বলেন কার? সামনে বেড়ে চুপ থাকবেন, পিছনে বেড়ে একটু আওয়াজ দিয়ে বলেন গোলাম কার? মোটামুটি আছে। এবার পিছনে বেড়ে চুপ থাকবেন, সামনের বাবার আওয়াজ দিয়ে বলেন গোলাম কার? আল্লাহ। এবার সামনের বেড়ে পিছনে বেড়ে সবাই চুপ থাকবেন, যারা দাঁড়ায় আছে আর আমরা যারা স্টেজে আছে। আমরা একটু সবাই বলি, আমরা সবাই গোলাম কার? আছে না আওয়াজ? এবার সবাই মিলে জিলে আমরা সবাই গোলাম কার? আইন চলবে কার? আমরা সৃষ্টি কার? আল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে থাকা, রাসূলুল্লাহর সুন্নতের পক্ষে থাকা, রাসূলের আদর্শ বুকে ধারণ করা এবং সেই আদর্শে আদর্শবান হওয়া, এটা নিঃসন্দেহে ইবাদত। এটা নিঃসন্দেহে কি? সবাই বলো কলিজার টুকরো যুবক বন্ধুরা কি? এই ইবাদতের জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এই ইবাদতের জন্য আমাদেরকে কে বানিয়েছেন? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাই আমি কি গান গাইলাম? এত আস্তে আল্লাহু আকবার বললেন, কি কোনো সমস্যা আছে? মুমিন তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের ঈমান বেড়ে যায়। কথা বলেন ঠিক কি না? মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? এই যে ঈমান বাড়ার লক্ষণ কি? আল্লাহু আকবার আওয়াজ আসতে না জোরে? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরেকবার জোরে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর। কোরআন সুন্নাহ দিখানে আলেম উলামা দিখানে, মসজিদ মাদ্রাসা দিখানে, হক আছে যেখানে, বাতিল আছে যেখানে, এই কথা কি আমরা লুকোচুরি ভাবে বলবো না সবসময় বলবো? এই সবসময় বলাটার নাম হবে ইবাদত। আর ইবাদত করলে আমাকে জান্নাত দিবেন কে? দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই অবস্থায় ইবাদত করবো দুনিয়াতে, আর মরার পরেই আমাকে আপনাকে জান্নাত দিবেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই দুই আয়াতের অর্থ আমি আবার এক জায়গায় করে গজল লিখছি। গজলটা মোটামুটি বাজারে ভালোই চলে, বলবো আপনাদের একটু গাইতে হবে। কোরআন আয়াতের পক্ষে বলতে সমস্যা আছে? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। কথা বলে না? কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না। নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে কয় না? যে বলবে না মনে কোন সম্ভবত এই ভাইটার ভিতরে ভেদাল আছে। কথা বলেন ঠিক কিনা? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সমাধান করে না নেকির কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনে বেড়ে টুকরা থেকে পিছনের কলিজার টুকরা যে বাপ ভাইরা দাঁড়িয়ে আছেন, ওনারা কি জান্নাতি হতে চান না জাহান্নামী হতে চান? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, দেখছেন বাংলাদেশ মুসলমানদের দেশ। এখন ঠিক কিনা? আমার পিছনের বাপ ভাইরা চুপ থাকবেন, সামনের বাপ ভাইরা সবাই মিলে জিরে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। আবার সামনের ভাইরা ডাইনের বামরা স্টেজের ভাইরা বাবারা সবাই মিলে জিরে বললে যারা বলছিল ওয়াজ হবে না, ওরা বলবে বাপরে বাপ, ওয়াজ ঠেকানো যাবে না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায় করে না নেকির কাম, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাদে খান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। চলে গেল আওয়াজ দিয়ে যাচ্ছে, ঘটনা কি ভাবতেছেন? হয় না, দেশটা উম্মতের ওলামায়ে কেরামদের দেশ, দেশটা মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, যারা ইসলাম চলবে না তারাই চলবে না। এভাবে যদি ছিন্ন ভিন্ন হয়ে দেন তাহলে বাইরের অনেকে বলবো যে ঝড় লাগছে, একসাথে দেওয়া লাগবে, ঠিক না? কে বলে বলছিল তোর সাথে তোর বাপই ভালো ছিল, মানে তোর সাথে তোর বাপ ভালো, মানে হ্যাঁ বাবা, ওর বাপ ছিল এলাকার গরু ছিল, কিন্তু ওর বাপ ভালো ছিল, তার গরু চুর আবার কেমন ভালো হয়? ওর বাপ গরু চুরি করতে ঠিকই, কিন্তু কোনো গোয়াল ঘরে আগুন লাগায়, কিন্তু ওর বাপের বেড়া দেওয়া হয়েছে, গরুও চুরি করে গোয়াল ঘরে আগুনও লাগায়, এই জন্য ওর সাথে তোর বাপই ভালো। আমাদের কিন্তু অবস্থা বর্তমানে এটাই চলতেছে। হায় 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 হায়, মনে উনি ভালো ছিল না উনি ভালো, এই দুদিন বান্দা কালমাসুরের মধ্যে পড়ে গেছে, কথা কয় না? এই জন্য উচ্চ আওয়াজ দিতে হবে। এদেশটা আউল বাউলের দেশ নয়, এদেশ উম্মতের ওলামায়ে কেরামদের দেশ, এদেশ মাদক সেবনকারীদের দেশ নয়। এদেশের মাদক যারা খায় এরা খাচ্ছে, আপনারা বিক্রি করতেছেন। মাদক যিনি সেবন করেন তার বিচারের অবশ্যই দরকার আছে, যিনি মাদক বিক্রি করে তার বিচার আগে দরকার। এই মাদক যিনি বিক্রি করেন তার বিচার আগে করতে গেলে অবশ্যই আল্লাহ, তুমি আল্লাহর আইনের দরকার। মানুষের আইন দিয়ে কখনো মানুষকে মানুষ বানানো যায় না। আমার বন্ধুগণ, কার আইনের দরকার? বলেন কার আইনের? মানুষ রূপে জন্ম নিয়ে জানোয়ার বাদে খান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন গাঁজা টান। আমাদের দেশে আমার বন্ধুগণ, মানুষের জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। আরেকটা কারণ হলো পুরুষ লোকের সমস্যা হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো নারীদের ব্যাপকতার চলন ফিরন। কথা বলা তোমরা রাখার কথা পয়েন্টে, পয়েন্টে না করতেছে বাবা, আর কিসের গলায়? জয়েন্টে। অন্য পয়েন্টে না করতেছে জয়েন্টে।
কিন্তু রিমান্ডে নেয় যুবকদেরকে। আমি বলতে চাই, যুবকদের বিচার করার আগে ওই বেহায়া নারীদের আগে বিচার করো বাবা। পুরুষ লোকের আর মনে নাই রে, কোথায় খবর চায় না। আপনারা বলেন ঘন্টাখানিক সময় দিবেন কি দিবেন না? দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ জোরে করে আমিন। না ভাই তাকবীর। কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষদেরকে ইমানদার বানাবার জন্য নবীজি আমি রব্বুল আলামিন আমার কুদরতি পার্লামেন্ট হইতে আপনি বিশ্বনবীর বিশ্বনিষ্ঠায় আমি যে কোরআন নাযিল করে দিলাম, এই কোরআনখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য লাযিকরুকা ওয়া লিকাউমিকা, আমি আল্লাহ আপনার জন্য ওয়া লিকাউমিকা আপনার উম্মত মুহাম্মাদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি কোন কোরআন কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানায় দিলাম গো নবীজি। এই কোরআন কারীম এমন একখান কিতাব, এই কিতাবে ভুল আছে, ভুল আছে, ধরনের কোন সন্দেহ নাই, বলতে নাই, ভুল আছে, ধরনের কোন সন্দেহ পর্যন্ত নাই। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার শোনো, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আওয়াজ জমি এমন ভাবে দিবেন জমিন যেন কেঁপে উঠে, গোনা গোনা মাফ হয় আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে, বলে আল্লাহু আকবার বলে। ভাই মাঝখান থেকে উঠে আর লুঙ্গি হোক প্যান্ট হোক টানা দেবে, মুতলে মুই এটি মুতবে। কৃষকের ভেজাল করবার ভিতরে ঢুকছে, কারণ কেন কেন পরিবেশ নষ্ট করতে দিচ্ছেন আপনারা? কাউকে মাঝখান দিয়ে হাত বাদ দিবেন না, কথা বলেন। কোন চলবে না ডিস্টার্ব হতে চাই, আমরা সবাই জান্নাতি স্টাফ, মেনে নেব না কোন ডিস্টার্ব হতে চাই, সবাই জান্নাতি স্টাফ, কথা বলেন ঠিক না? মাহফিলের পরিবেশ নষ্ট করে রাখছে, ওয়াজ সুন্দর আছে না,
না শুনতে আসলে এখানে ঢুকছেন কেন? আর ঢুকছেন তো এখন বানান কেন? কথা বলে না, ঠিক না ভাই? কত কষ্ট করে আমার এই বাবারা ভাইরা বসে আছে, এনাদের কষ্ট হয় না? অসগবি আবার কোটা সময় মিজাই রিং পিস্টন কবজার মাথা হাত দিয়ে ওঠে, মানে বুঝা যায় আমার মুখ ধরছে, অতটা মুখলেও কেটে নিতাম, ঠিক আছে না? কোন ডিস্টার্ব চলবে না। জি, এরপরে দেখেন আপনি অনেক মানে এই বাবা এই এই তোরা একটু বাবা চাপ তো, বাবা চাপ তো বাবা না, পরিবেশ তো ঝামেলা বাধার দিকে সরকার আমার সঙ্গে থাকবে না ভাই, বসো আবার বসলে তো দেখতে পারেন, এটা থেকে জ্বালা কেউ আসছে দেখবার কথা কোন ঠিক কিনা ভাই? এই যে কি 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 বাড়ছে তুই এই জায়গাটা আছে, হ্যাঁ আশ্চর্য কারবার, মনোযোগ দিয়ে না শুনলে কি বোঝা যাবে ভাই? আর এত ছবি তোলার কি দরকার আছে? এত কিছু করার দরকার কি? এমনি তো আমার ছুটে ফেলে দিছি, হ্যাঁ আমি ছুটে হয়ে গেছি, ছবি তুলতে তুলতে সব শেষ, হ্যাঁ এটা আমি আপনাদের সাথে একটু মজা করলাম। বাপ নজরুল দ্বারাই অ্যাটেনশনে আঘাত দেয়, নারামিন না যে যেভাবে ঠিক করে দিয়েছেন এটাই কমপ্লিট, আর কোন নড়াচড়া নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থামেন, তাফসীরের কিতাবে আছে একবার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে আল্লাহ বলে, সাথে সাথে তার 12,000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আমলনামায় 12,000 নেকি আল্লাহ দান করে দেয়। ভাই এখানে আমরা গুনাহ কামাই করতেছি না নেকি কামাই করতেছি? আল্লাহু আকবার বলতে কোনো সমস্যা আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, জয় আল্লাহু আকবার বলো, মাশাআল্লাহ আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, পায়া হাবিবি সে বন্ধবাজান, ডিস্টার্ব দিবেন না, সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করলে আপনাদের লস হয়ে যাবে। সুন্দর একটা পরিবেশ দিবেন, আল্লাহ চায় তো আল্লাহ দয়া করে আপনাদের আচরণের বরকতে মহান আল্লাহ সুন্দর আলোচনা বের করে দিবেন। বন্ধু রব্বুল আমিন ডাকতে বললেন, নবীজি কোন কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোন কোরআনুল কারীমের মধ্যে ভুল আছে ধরনের সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআনুল কারীমের কথা আমি আল্লাহ রব্বুল আমিন জানা দিলাম, বান্দা আমার শোনো। ইয়া أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানবদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য এই কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ দুটি নিয়ামতের সুসংবাদ জানিয়ে দিলাম। এই মানবদেরকে প্রকৃত মানুষ বানাবার জন্য নাম্বার 1 আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক নবী দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। নাম্বার 2 নিয়ামত কোরআন আমি আল্লাহ নাযিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। ইসলামী আন্দোলন করে মুরগান না, হ্যাঁ ইসলামী আন্দোলন করে মুরগান না, এত আস্তে কথা হবে কেন? হ্যাঁ মুসলমানের গর্জন হবে সিংহের মতো। মুসলমান সিংহের চাইতে উন্নত গর্জন জানে। যারা হকের পক্ষে আওয়াজ দিবে না তারা শয়তান লোকরা, বোবা শয়তান। জগৎটা ভরে গেছে বোবা শয়তানে। আর আমি দেখো বোবা শয়তান দিয়ে সংসার চলবে না, মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না, বাজার ঘাট চলবে না, চলবে বাংলার জমিনে মুসলমানদের নীতি নৈতিকতা। এত লোরা চড়া তো দুনিয়া ঝাড়া আমি তো এই ধরনের তো পছন্দ করি। কিছু বুঝতে না, এই জায়গাগুলো কিছু বুঝতে না। আল্লাহ কোন জায়গাতে আসবে? বসার বাজার না, ভালোবাসার বাজার। ভালোবাসা না থাকলে এত রাত পর্যন্ত আসতেন না। আমি ওই বক্সিগঞ্জে ঢোকার আগে আর একটা সভা দেখলাম, মানুষই নেই। আমার ড্রাইভার করতেছে হুজুর এই অঞ্চলে মানে মানুষ কম। আমি কই মোহনে গেলে দেখবেন আমি। হ্যাঁ আমার বন্ধুগণ অনেকে ভাবতেছে যে আপনার কারণে আমরা অনেক আসি নাই। জি না, আলেমদের অবশ্যই দাম আছে, তবে উত্তরবঙ্গে আরো 20 বছরও যদি কোনো আকর্ষণ আসে, আল্লাহ যদি আমার বাসায় হয়, আমার জায়গা ঠিকই থাকবে। আমার জায়গা ঠিকই থাকবে। ভালোবাসা আছে কোথা থেকে? দেখেন তো কোনো ভাবসাব নাই। লঙ্গি পরছি বাবা, কাপড়ের কাপড় গাছ দিছি, আইয়া হুজুরের পার কাছে বসি, কান ধরছি। এলা বক্তাদের দেখছেন কোনদিন? বক্তাদের দেখি ভাব পাপে পাপ, ঠিক না? নিজেকে যত ছোট বানাবেন তত আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবে। আমাদের উস্তাদরা আমাদেরকে শিখিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের ভাই এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিলটা নিয়ে কর্তৃপক্ষ সহ অনেক দুশ্চিন্তায় ছিলেন। আর কয়েকদিন আগে এমন ঠান্ডা পড়ছিল, বাপরে বাপ, মানে শোষার ভয়ে মানুষ ঠিক মতো পায়খানা করে। হাসে ভাই, কথা মনে করে গেছে ভুলি কমরে ভাই। আপনারা ভাবেন না যে হুজুর ওয়াজ করবেন, আমি কিন্তু সেই বক্তা না। আমার রাত যত যাবে তত দেখবেন যে খালি উপর থেকে সাপ্লাই আসতেই থাকবে, আসতেই থাকবে। এখনো আমার গাছ লাগানো শুরু হয়নি, এজন্য আমি আর একটু কায়দা করে তারপরে শুরু করি। তো এই যে বাসের সাথে তারা হারান দিচ্ছেন না, আমাকে ভুল করতেছে, টাকা দিবি দাদা খাও, বাসের সাথে হেলান দিয়েছে তো আমার কাম ঘুম ঘুম লাগতেছে। এখন সে বুঝতেছি যারা বাসের সাথে হেলান দিয়ে আছে ওদের কারণে আমার শয়তান হচ্ছে। তুইও ঘুমায় থাক, একটা সময় হয়ে বসা লাগবে। কয়েকদিন আগে মনে করেন যে মোটামুটি যদি মানে গোস্ত মুস্ত খায়, গোস্ত মুস্ত খেয়ে আর যদি আল্লাহ বান্দা ঠিক মতন ক্লিয়ার না হয়, আর যদি মনে করেন যে হালকা ছাড়ে,
মনে করেন যে পচার বাবা আসলে বুঝে গেল। একটা কথা আমার মনে পড়ে গেছে, এজন্য বলি। অনেকদিন আগে লোকাল বাসে উঠছি, বগুড়া চারমাথা থেকে নওগাঁ যাবো। আমি গতকালকে বলছি নওগাঁতে গতকালকে মাহফিল ছিল। তো লোকাল বাস তো ছিলেন, লোকালের মধ্যে আবার একটা লোকাল আছে আন্তর্জাতিক লোকাল। ওরকে যাত্রীর এতই ঠেকা, যদি কারো মুখ করে বসে দেখবেন হেল্পার গাড়ি থামায় বলবে ওস্তাদ আসতে, মুক্তিবার বলবে ওর কাছে তো যাই করবে কি যাবে, তখন আবার ওই হ্যান্ডেল ধরে দেবে কথা হয় না। এই লোকাল বাসের চরিত্র। এরকম এক লোকাল বাসে উঠছি শীত মৌসুমে। তা আমার 2-3 সিট থাকে, মনে করেন একটা হিন্দু আর একটা ভদ্রলোক। তা আমি বাম সাইডে, আমার বন্ধুগণ কিছুক্ষণ পর পর কে ভাই ওয়াকাম করে। এখন হিন্দু লোকটা বারবার খালি বলে কাজটা ভালো হচ্ছে না দাদা। উনি জোরে জোরে বলতেছে কাজটা ভালো হচ্ছে না দাদা। আমি তো বলতেছি বাপরে বাপ, আসলে তো নাক শুনতে চলে যাচ্ছে। তো এখন আবার কিছুক্ষণ পর আবারও যখন ছাড়ছে আবার বলতেছে ঠিক দাদা কি খেয়েছেন গো, বদহজম হয়েছে? আর সব বদহজমের গ্যাস যেখানে ছাড়ছেন নিতম্বর এই চোরাই গুলি দিয়ে বায়ু আপনার পাস হচ্ছে, কাজটা ভালো হচ্ছে না দাদা। আর দোয়া হবে আমি সাইজ হয়ে বাবা কোরআন শরীফকে একটু অন্য জায়গাতে লাগতেছে তো, তাই আমার দিক তাকান। তো এইবার কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না হুজুর গুলা মানে দুনিয়ার ঝামেলা, কি যে কোনো সমস্যা নাই, ওয়াজ করি ওয়াজ চলবে ইনশাআল্লাহ। তো এবার আর আগাইতেছি আগাইতেছি, এখন ওই যে লোক বারবারই কাম করছে তো ওরা সরল হচ্ছে, তো উনি এখন বহুত চাপাচাপি করছে যাতে আর না বাড়ে। এখন আমি বলতেছি দাদা আপনি, আমি আবার ওই হিন্দু লোকটাকে বলছি দাদা আপনি জানালাটা খুলে দেন। এখন এই দাদা আমার সুন্দর করছে, দাদা বলতেছে জানালার কাছে আমি বসেছি, আপনি আমার ওয়েবসাইটে বসেছেন, আপনি বলতেছেন আমার জানালা খুলে দিলে সুবিধা হবে, তাহলে কি আপনি সেই দাদা? এখন আমার ভিতরে একটা সন্দেহ ঢুকে গেল, আর একটা ফরম পেলাম না কথা বলে। এখন আমি বললাম আল্লাহ আসামি ধরায় দাও, আসামি ধরায় দাও আল্লাহ। ভাই কিছুক্ষণ পর আবার ইমন ছাড়া ছাড়ছে। এখন এই হিন্দু লোকটা দাঁড়িয়ে বলছে যে দাদা জানালা কি খুলে দেব? আমি বলছি দাদা আপনি জানালা খুলিবেন না আটকে দিবেন সেটা আমি বলতে পারবো না, আপনি আপনার সিদ্ধান্ত নেবেন। এবং দাদা বলছে না দাদা এখন আর টিকা যাচ্ছে না। এরপরে যখন আরই 5-7 মিনিট গেল, ওই স্পিড ব্রেকার আছে না, ওই যে মানে জাম করে যে স্পিড ব্রেকার দেখেন না রাস্তার মাঝখানে, তো এইটা যখন মনে করেন একটা ধাক্কা ঠেকনা হয়েছে, আপনাদের গাড়ি ভাষা কি কয় ঠেকনা না আসা ঠেকা দুইটাই কয়, এবং ঠেকনা হয়েছে ভাই ওই এতক্ষণ যতক্ষণ চাপাচাপি ছিল হঠাৎ ওর নিচম্বর চোরাই গলি দিয়ে আওয়াজটা মনে করেন আমি নিজে গান শুনছি, ওই 2-3 নম্বর সিট যখনই আওয়াজ হইতে গেল, এখন এই কিন্তু লোকটা বলতেছে আমি দাদা তুই আমার পাশে বসে পুরো পারিক করতেছিস আর আমি হুজুর মানুষ থেকে সন্দেহ করবো? হ্যাঁ আমি থাকবো না, এখানে যাওয়া যাবে না, ভালো হচ্ছে না তো, এখানে কিন্তু ভালো হচ্ছে না। এখন এই পাগুই
দুইটা স্যাংরা ভাগ করে দাঁড়া করতেছে, একসাথে ভালো পাবি না। কথা বলেন নাই? আমার বন্ধুগণ কেবল ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে নাকি? ঘুম নাই, কেবল ছাত্রে ঘুমাবে, মনে হচ্ছে কেবল মাত্র সমাধান হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা আমাদেরকে এরকম বিধিনিষেধ দিয়ে দিচ্ছে, তারা রাজনীতির কথা বলবেন না, ভালো হচ্ছে না। আমরা বলতে চাই এক চাইতে ভালো পারি না। কথা বলিস না কিন্তু, কলিকাতার ভাষায় কথা বলছি, যেহেতু আপা কলিকাতার আন্দারই আছে। কি দাদা কথা বলছিস না কেন? এই দিদি যেদিন বলেছিল ভারত আর বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক, সেদিনই বুঝেছিল প্রেম অনেকটা গভীর হয়ে গেছে, অচেনেই সেটি চিন্তা কথা বলে না। এখন প্রেমটা এমন গভীর হয়ে গেছে, আমার বন্ধুগণ ভাষণ এমন হয়েছে, ভারতবর্ষ পাটাপাটি করে সোনার বাংলার সোনার চরিত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিছু করবে, জেল হলে আমার হবে, ফাঁসি হলে আমার হবে, গুম হলে আমাকে করবে। তবে শুনে নাও, আমার একটা কথা শুনে নাও, আমরা কোরআনের পক্ষে থাকি, আমরা আল্লাহর পক্ষে থাকি। কে কোন দল করো করো, ওটা কোনো দরকার নাই, কিন্তু কোন দলীয় প্রভাব যেন কোন ইসলামের গাইড বুকের উপরে, কোন মাদ্রাসার উপরে, কোন মসজিদের উপরে না চলে। কেননা আলিমের ওয়াজ আওয়ামী লীগে শুনবে, বিএনপিও শুনবে, জামাত ইসলামও শুনবে, তবলিগও শুনবে, তাবলিগও শুনবে, কিন্তু কোন দল যদি বলে এই আলিমটা আমার পকেটের আলেম, তাহলে এটা তোমার ভুল ধারণা হবে। আলেমরা আল্লাহকে ভয় করে কথা বলবে। ঠিক আছে না দাদা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমাদেরকে সহি বুঝ দান করেন। বলেন আমিন। এবার বুঝে থাকলে বলেন কোরআনকে সম্মানিত করেছেন কে? আবার কুড়িটা টুকরা আওয়াজ দিয়ে বলেন নাকি? আজীব একটা তথ্য আমি আপনাদেরকে শুনে দেবো বাবা, বদলা করার কোন সুযোগ নাই। কিছুক্ষণ পর দেখবেন কানতে কানতে আমাদের চোখের পানি অজান্তেই পড়ে যাবে। এমন একটা করুণ চিত্র আমি তুলে ধরব বাবাজি। বললেন নবীজি, এই কোরআন কারীম আল্লাহ মহা সম্মানের কিতাব বানায় দিলাম। এই কোরআন কারীমের শিক্ষা দীক্ষা, এই কোরআন কারীমের দিকে কোন মানুষ যদি আগে আসে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ তার আমলনামা জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু আমার আপনার মাঝে একটা কথা বলে দিয়ে গিয়েছেন, বৃদ্ধাঙ্গুলি উঁচু করে, কিসের একটা বাহাদুরি, চোখ বন্ধ করিনি, সব বাহাদুরি সেই কথা বলেন ঠিক না? মরার আগে যদি আমি আপনি মরে যাই, আল্লাহর নবীর সুন্নাহ যদি আমলে জীবনে বাস্তবায়ন করি, অবাদান রব্বে কাবা আমাকে আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আমার আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন, আমার আপনার মাকাম আল্লাহর সঙ্গে আরো ইজ্জতের আসন সমাসীন করবেন। দেখেন কেমন করে করে এই প্রচার বাজার, এই মাদ্রাসায়, এই ভাগ্রাম এলাকায়, আহার এই মাদ্রাসায় কতজন ছাত্র হাফেজে পড়ানো হয়ে গেল, হেদায়েত তারা বিস্তারে ফজিলত তারা গ্রহণ করলেন। ভাইজান, এই পাগড়িগুলোকে উদ্দেশ্য করে আমি একটি শায়ের আপনাদের সামনে বলেছিলাম। আল্লামা জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলাকা বদনি সামারা আল-কাওয়াব
राकिब कर दाई लोगों को वरना जमीरा अजला मा कर दाई अल्लाह बोलेंगे আমি আকাশ সাজিয়েছি তোরা দিয়ে আর জমিন সাজিয়েছি এইরকম পাগড়িওয়ালা আল্লাহওয়ালা তরমওয়ালা হাদিসওয়ালা আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন সাজিয়েছি আমার মাহবুব বান্দা আল্লাহওয়ালা আলেম ওলামাদেরকে দিয়া এই ওলামায়ে কেরামের সোহবতে না থাকলে বাজারে কবর শান্তি পাওয়া যায় না। উম্মতের ওলামায়ে কেরামদের সোহবতে আসলে দেখবেন তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। লম্বা করব না বাজান, যেহেতু এই বছর আর মাহফিল আপনার আমার মাঝে আমাকে আপনি দেখবেন না, হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকলে হয়তো বা আবার আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরি আমার ভাইরা জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লামা তুতু উসমানী দামাত বরকতুল আলিয়া, আল্লামা তারিক জামিল দামাত বরকতুল আলিয়া, আমার বন্ধুগণ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ যে ঘটনাটা ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন লেখার মাধ্যমে ভিন্ন ভিন্ন ভাবে আমার বন্ধুগণ উম্মতের সংশোধনের জন্য বয়ানখানা বিভিন্ন জায়গায় করে থাকেন বাবা। আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই ও বন্ধু, আল্লাহ একজন বান্দা হবে হাদিসাব বান্দা, হাদিসাব মানুষ সমাজের মধ্যে তার অনেক ভালোই দাম। আল্লাহ নির্দেশে তার হুকুমে আমার বন্ধুগণ প্রাণ পাখি উড়ে চলে গেছে, প্রাণ পাখি উড়ে চলে গেছে। মালাকুল মউত তার দিল থেকে অন্তর থেকে আমার বন্ধুগণ আমার ভাইরা তার বাড়ি থেকে রূহকে নিয়ে চলে গিয়েছে। হাদিসাব ইন্তেকাল করলেন, অনুরোধ করে বলবো বিদেশে পড়ব কেউ কারো দিকে তাকাইবেন না। বাড়িওয়ালা বাড়ি ছাড়েন, গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনেন, দোকানদাররা দোকানে বসে বয়ান শোনেন। মেলায় ঘুরলে আমার দাম বন্ধুরা ও আমার বাবাইরা একটু শোনার জন্য খানা বন্ধ করো। আরে কার পেছনে জানি বাবা কোনো দাঁড়ায় রয়েছি, কার জন্য জানি জানলার বাসে হয়ে গেছি, কার জন্য জানি খাপনে কাপড় তৈরি হয়ে গেছি, কার জন্য জানি কবর মাটি বানা হয়ে গেছে, কার জন্য জানি আমার বন্ধুবান ওই বড়ের পাতা পড়ে গেছে। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বন্ধ বাবাজি। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কাফন দাফন সম্পন্ন হয়ে গেল, গোসল করানো হলো, কাফন কাপড় তার গায়ে পেঁচানো হলো। কাফনে কাপড় যখন পেঁচানো হয়ে গেল, ইমাম সাহেব হুজুর জানাজার নামাজ পড়লেন। আমার বন্ধুদের আমার ভাইরা জানাজা শেষে এবার ছেলে আর হাজী সাহেবের ছোট ভাই আপন দিন আমার বন্ধুগণ ছোট ভাই তার নাম হলো বাজান চাচা। চাচা যখন তার ভাইয়ের লাশের খাটিয়ার হাতাটা অথবা খাটিয়ার আমার বন্ধুগণ পায়াটা যখন কাঁদে নিলেন, এক সাইডে চাচা এক সাইডে নিজের সন্তান। একটু খেয়াল করে শুনলেন বন্ধ কোন কোরআন কারীমের পক্ষে আসে আমার আল্লাহ মাফ করে দেয়, আর কোন কোরআন কারীমের বিপক্ষে গেলে আল্লাহ তাকে ধরে ফেলে। দেখেন কেমন করে ধরে দেন, আবার কেমন করে মাফ করে দেয়। ছেলে আর ভাই মিলিয়া দুইজন যখন কান্দে করে খাটিয়াটা কান্দে নিল, কান্দে নিয়ে যখন বাজান এলাকার পরিচিত অপরিচিত আত্মীয় অনাত্মীয় পড়শি প্রতিবেশী আস্থা বাজন শ্রদ্ধা বাজন আপনজন স্নেহ বাজন গুরুজন আমার ভাইরা সবাই মিলিয়ে যখন বন্ধুরা খাটিয়াটা নিয়ে সম্মিলিত ভাবে হাঁটতেছেন আর সম্মিলিত কণ্ঠে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
কালেমা শাহাদাত পড়া নেই বলে আরে পড়া বলেন না ওই যে হুজুর বলে গেল না আলেম না বানা অন্তত মুসলমান বানা বাবের লাশ নিয়ে যায় কালেমা পড়া বাদ দিয়ে আমার কোন পিছনে সাইকেল কমিটার দিয়ে গেল না আসলে এই ধরনের না নামাজ পড়বে তো ঈদের নামাজ পড়বে হ্যাঁ এই জন্য কমপক্ষে আলেম না বানান মুসলমান বানান হালাল হারাম শিক্ষা দেন পাক না পাক শিক্ষা দেন ন্যায় অন্যায় তমিজ করার জ্ঞান শিক্ষা দেন তাহলে দেখবেন সংসার ভালো হবে পরিবার ভালো হবে সমাজ ভালো হবে রাষ্ট্র ভালো হবে ব্যবসা ভালো হবে চাকরি ভালো হবে সকল সেক্টরে শান্তি আর শান্তি হবে এটাই রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিটি মুসলিম নন-নারীর উপরে এই মেদিন শিক্ষা করা ফরজ কষ্ট হচ্ছে আপনাদের এইবার কালেমা শাহাদাত পড়তেছেন গেছেন কবরের কাছে গেছেন কবরের কাছে যে লাশটা খাটিয়ার চতুর্দিকে এইটা কি কয় আংটা কয় না কি কয় বাবা বাবা এক এক দেশের গালি এক এক দেশের গুলিবা এটা কি কয় ফিটকারি কন খুলছে খুলে দুই সাইডের পাল্লাটা নামায়া লাশটা বের করতেছেন এখন লাশ যখন এই পাতাল তোলা ছাওয়ার মতন ছোলের মতন ভাষা বুঝুন তো ছোলের মতন তখন এরকম হাতের তালুতে সবাই নিচে ধরাধরি করে লাশ নিতেছে আর তখন ওইখানেও কিন্তু একটা কথা বলে কি বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এখন সবাই ধরাধরি করে হাজী সাহেবের লাশ আমার বন্ধুগণ কবরের কাছে নিয়ে যাচ্ছে কবরে নামবে কে কবরে তো ভাই তারাই নামে যারা সবচেয়ে বড় আপন ঠিক কিনা বলেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই আপন হিসেবে বেটা নামছে বেটা নেমে বলতেছে আব্বার লাশটা আমার কোলে দেন আমার হাতে দেন বেটা লাশটা নিছে আর ওদিক থেকে ওই হাজী সাহেবের যারা নিয়ারেস্ট পারসন ছিল পরিচিত আত্মীয় অনাত্মীয় ছিল সবাই আগে থেকে মাটি হাতায় নিয়ে ভাও করতেছে মানে রেডি হচ্ছে কারণ এখন আমার মাটি দেওয়ার সময় তো একটা দোয়া দেওয়া লাগে মাটি দেয় না বাবা মাটি দেওয়ার সময় বলে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি কথা বলে এই তো দেখি না মুসলমান নাকি আলেম হ্যাঁ নামাজের সময় না নামাজের সময় সেটা সময় ভুলে কবরে নামানোর সময় রাসূলুল্লাহ আর মাটি দেওয়ার সময় ঠিক আছে তো আমার ইন্টারভিউ না লাগে বাবা যদি ভুল করে হক পক্ষে বাপকেও ছাড় দিতে নাই আচ্ছা বলেন তো দেখি কোন হুজুর যদি নামাজে দাঁড়ায় মনে করেন যে করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا لكم دينكم কথা বলা মানবেন মানবেন পিছন থেকে কি দিবেন বাবা লোকমা দিবেন আল্লাহু আকবার বলবেন এই আল্লাহু আকবার যারা মানবে তারা হলেন আল্লাহর গোলাম আর যারা মানবে না তারাই হলো শয়তান আলেম থাকলে জিজ্ঞেস করে দেখবেন এখানে মাসালা হলো যারা এই লোকমা মানবে না তারা শয়তান আর এই শয়তানকে তিনবার আবার সিগন্যাল দিবা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপর যদি তোমার লোকমাকে প্রত্যাখ্যান করে তখন ফতোয়া হলো জান্নাতওয়ালা ব্যক্তি পিছন থেকে এইরকম করে হাতটা এই মশালে নেওয়া লাগবে তো মাসালা আছে এই মশালে নেওয়া লাগবে এই মশালে নিয়ে আস্তে করে যায় খাতটা ধরা লাগবে মোটটা ধরুন কথা বলা
কথা বলেন ঠিক কিনা? এটার জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কোনটা সহি, কোনটা গায়ের সহি, কোনটা ভুল, কোনটা নির্ভুল, কোনটা শুদ্ধ আর কোনটা অশুদ্ধ, কোনটা বিশুদ্ধ, এগুলো বোঝার জন্যই মাদ্রাসা প্রতিষ্ঠা করা। কথা বলেন ঠিক কিনা? তো এইবার নামানোর সময়, মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটি দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিতেছে, কিন্তু বেটা কোলে নেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নাকি কথা বল না, হঠাৎ করে কয় থামেন, আব্বাকে কবরে নামানো যাবে না। এখন হুজুরে বলতেছে কেন, এত কথা কইতে দিত দেখেন না, হ্যাঁ পাবলিক থাকবে না, ঘুমানো পাবলিক উঠে আসবে, ধৈর্য ধরেন না কেন? আমি মরে গেলে আফসোস করবেন যে বক্তা একটা ছিল, হঠাৎ ওয়াজ করে করে অবস্থা বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। আমাদের দেশে তো দেখবেন মাশাআল্লাহ বক্তা হলে কি মোটা, আচ্ছা তার মুখের ভাঁজ করাই লাগে 30 মিনিট, একটু চামা একটা মাইক হলো, মাইকে কথা বলা যায় কথা খারাপ কি ভাই? কিন্তু দেখতো মাটির মানুষ, শ্রোতাও চিন্তা বক্তাও চিন্তা, মনে হচ্ছে না বক্তা শ্রোতা, মনে হচ্ছে ভাই ভাই, মনে হচ্ছে বাড়ির সন্তান বন্ধ। মুসলমানদের চরিত্র কথা বলেন ঠিক কিনা? আরে ভাই আল্লাহ সুলিন্নাস বুখারীর মধ্যে আছে, মানুষ মানুষের জন্য। আপনার হাতের ছোঁয়া আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে, আমার হাতের ছোঁয়া আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আপনার দোয়া আল্লাহ আমাকে কবুল করতে পারে, আমার দোয়া আল্লাহ আপনাকে কবুল করতে পারে। আল্লাহু আকবার। বেটা ডাক দিয়ে কয় চাচা যান, আমার আব্বাকে কবরে নামানো যাবে না। এলাকার লোকজন ডাক দিয়ে বললেন কেন, সমস্যা কি খুলে বলো। ছেলেটা বললেন ধরাধরি করে আমাকে তাড়াতাড়ি কবর থেকে তোলেন। আমার বন্ধুগণ ছেলেটাকে টান দিয়ে কবর থেকে তোলা হলো। বাবাজি কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন দণ্ড। বন্ধুরা কিতাবটা আমার কাছে আছে, আমার ঘটনা লিখিত, আমার যে একটি কিতাব লিখেছি, এই কিতাবের মধ্যে বাজান এরকম আজব তথ্যের আলোচনা পাবেন, এবং আপনাদের অনেকের উপরে বাজান এই কিতাবটা আছে। আমার বন্ধুগণ চোখে দেখে কবর আযাব, এমনকি মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি সহ এই দেশের প্রখ্যাত প্রবীণ বুজুর্গ আলেমরা একসময় আমার বন্ধুগণ তাফসীর মাহফিলে বলতেন কবর আযাব হাসরের পরিষ্কার কথা বলেন ঠিক কিনা? বন্ধু আমার বাইরে ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বিরা, না 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 আমার আব্বার লাশটাই কবরে নামাবেন না। কেন নামাবেন না? আমার হাতটা ধরে তোলেন আমি বলছি। এবার ছেলেটা কবর থেকে যখন বাজান মানুষের সহযোগিতা, এলাকার মুরব্বিদের সহযোগিতা যখন উঠতে পারলেন, ওঠার পরে ডাক দিয়ে চাচা যান, আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই। বলে বেটা কি দেখছো বলো? নাক দিয়ে বললেন চাচা এই কবরের চার কোনার এক কোনা আমি দেখছি একটা ফুটা দেখালো, গর্ত একটা দেখালো। এই গর্তের মধ্যে আমি দেখেছি এই মাথা থেকে ওই মাথা সাপ যাওয়া আসা করতেছে, এই মাথা থেকে ওই মাথা সাপ যাওয়া আসা করতেছে। বাবাজি সাপ যদি আমার বন্ধুগণ মাটির নিচে গর্তের ভিতরে হাঁটাহাঁটি করে বা চলাচল করে, উপর থেকে দেখলে কিন্তু বোঝা যায় কথা বলেন ঠিক কিনা? ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বিরা এই কবরে আমি আমার বাবাকে নামাবো না। এলাকার মুরব্বিরা ডাক দিয়ে বললেন বেটা তোমার তো ভুল হইতে পারে, এই কবরের সাথ নাও থাকতে পারে। আবার কিছু লোক পিছন থেকে বলতেছে লোকটা তো ভালোই নামাজি ছিল, লোকটা তো ভালোই আল্লাহ ছিল,
কবরে কেন সাপ দেখা দিল না জানি কোন গুনাহ করেছি যে গুনার কারণে সাপ আগে থেকে রেডি হয়ে আছে। মুহতারাম হাজিরিন, ছেলেটা ডাকে বলতেছেন মুরব্বিরা আগে আমার বাবার ব্যাপারে বাজে মন্তব্য করবেন না। এবার অনেক লোকেরা ডাক দিয়ে কয় বেটা তোমার ভুলও হইতে পারে, এই কবরটা সাপ নাও হইতে পারে। ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বিরা বিশ্বাস যদি না হয় আমার হাতে একটা খন্তা বা কাঠি দেন অথবা একটা লাঠি দেন, আমি গর্তের মুখ থেকে একটু মাটি সরাইলে বোঝা যাবে সাপ না অন্য কিছু। এবার গর্তের মুখ থেকে যখন সামান্য গুঁতো দিয়ে মাটি সরাই দিল কিতাবের লিখে বাজানলে আমার বন্ধুগণ ভিন্ন একটা রঙের সাপ বিশাল বড় ফোনা তুলে আমার বন্ধুগণ মাথাটা বের করে দিল। সেটা ডাক দিয়ে বললেন মুরব্বিরা আমার বাবা কি পাপ করেছে এটা আমার জানা নেই, তবে মুরব্বিরা আমি আপনাদের কাছে বলতে চাই যে বাবা আমি ঘুমাইলে নিজের হাতে মশারি টাঙিয়ে দিত, আমার মা যদি কোনদিন মশারি না টাঙিয়ে দিত আব্বা মাকে ধমকা বলতো কলজার টুকরা সন্তান আমার ঘুমাইতেছে মশারিটা টানাবার পারিস নাই, মশাটা আমার সন্তানকে খেয়ে ফেলবে। আবার এই বাড়িতে মশারি নাই ওই বাড়িতে বাবা মা অনেক সময় সন্তানদের জন্য মশা নিধনের আমার বন্ধুগণ মশা নিধনের ভিন্ন ভিন্ন মেডিসিন ব্যবহার করে। কতক্ষণ ঠিক কিনা? অর্থাৎ ছেলেটা বুঝাইতে চাই মুরব্বীরা যেই বাবা আমার জনের ঘুমের জন্য বাবার পেরেশানি হইতো ওই বাবার যুগের পর ঘুমাবে যে কবরে ওই কবরে আমি সাপ দেখতে পাই না। না 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 আমি বেটা যেহেতু আমার আব্বার একমাত্র আমি উত্তরাধিকারী, আমি আমার বাবা আমি জিম্মাদারি নিয়ে গেছি, আমি বেটা আমার বাবাকে কবরে শোয়াইতে দেবে না। অবাজান এলাকার মুরব্বীরা ডাক দিয়ে বললেন আলেমদের কাছে জিজ্ঞেস করে দেখো আলেমরা কি বলে। উম্মতের উলামায়ে কেরাম ডাক দিয়ে বললেন সন্তান যেহেতু চায় না তার বাবা এই কবরে শোয়, আমাদের সিদ্ধান্ত হলো সন্তান যদি মত দেয় অন্য একটা কবর খনন করা লাগবে, তাইলে সময় লাগলো আর একটা কবর খনন করে যে কবরে ছেলেটা শোয়াইতে বলবো সেই কবরে শোয়ানো হয়। আমার ভাইরা কবরে কবর খনন করা হইল, লম্বা কথা সংক্ষেপ করে দেয়। দ্বিতীয় কবরে যখন বাবার লাশ যখন কবরে নামাবে কিতাবের লেখক লিখতেছেন ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বীরা আমি আমার বাবাকে কবরে নামানোর আগে আমি একটু চেক করে দেখতে চাই এই কবরে কোন ঝামেলা আছে নাকি। ছেলেটা আমার ভাইরা কবর খনন করনেওয়ালা যখন বললো আমার আর কোনো সমস্যা নাই কবর খনন করা হয়ে গেছে, এবার ডাক দিয়ে বলতেছে তাইলে আমি একটু চেক করি। এবার ছেলেটা যখন দেখতে গেছে নজর করে দেখতেছে বাগান আগের কবরে দেখেছিল একটা গর্ত, আমার ভাই এখন পরের কবরে দেখতেছে দুইটা গর্ত, আর দুইটা গর্তের মধ্যে সাপ বিষাক্ত সাপ দেখা যায়। ছেলেটা ডাক দিয়ে বললেন মুরব্বীরা এই কবরে তো দেখা যায় সাপ, না নাই কবর আমি আমার বাবাকে নামাতে দেবে না আজাব হইল সন্তান। হযরত উলামায়ে কেরাম বললেন বেটা বেলা কিন্তু গুড়িয়ে যায় আর একটা কবর যদি খনন করতে পারো তাইলে কবর খনন করতে সময় লাগবে। আবার বাজারে কবর খনন করা হলো, ওখানে আজান দিয়ে নামাজের সময় জামাতে নামাজ আদায় করা হলো। 3 নম্বর কবর যখন খনন করা হলো লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আমার বন্ধুগণ কবর কোন দিকে আর কোন গর্ত নাই। ছেলেটা ডাক দিয়ে কাকা দেন এখন দেন কোন গর্ত নাই। ছেলে সরল মনে বাবার লাশটা ছিঁড়ছে, কিন্তু
যখন এলাকার লোকজন তার বাদাম গাছটা আরেকজন দিনে নেমেছেন ওই তিনজন এবার এই ছেলে সহ ডাইন পাচ্ছেন আরো দুই তিনজন চিৎকার দিয়ে বলে লাস্ট এই চতুর্থ সাইডে গর্ত না থাকলে কি হবে তোমরা আমাদের পায়ের দিকে তাকিয়ে দেখো কবর থেকে উপরওয়ালারা সবাই নজর করে দেখতেছে পা দুইটা নিচের দিকে গিরে যাইতেছে কিন্তু ছেলেটা ডাক দিয়ে বলে তোমরা কি তোমাদের পায়ের নিচে কিছু অনুমান করতে পারো বলে না আমরা শুধু দেখতেছি আমাদের পা দুইটা দেবে যায় এই ছেলে ডাক দিয়ে বলে আমার পায়ের নিচে মনে হচ্ছে এখানে সাপ আছে আমাদেরকে টেনে তোলেন রাস্তার সাইডে রেখে তিনজন ছেলেকে তিনজন যারা ছিল সবাই যখন ওঠানো হলো ছেলেটা পায়ের নিচের দিকে নজর করে দেখি কবরের মাটির নিচে শুধু সাপ আর সাপ এবার ছেলেটা ডাক দিয়ে বলে না আমি আর কবর খনন করতে বলবো আমার বাবা তো কাউকে কষ্ট দেয় নাই আমার বাবা তো কারো হাত মারে নাই আমার বাবা প্রত্যেকটা কবরের কোন আগামী নির্দেশন দেখা না কেন বিষাক্ত সাপ দেখা না কেন মুসলমান ভাইরা আমার বলতে উম্মতের আনন্দ ছেলেটাকে ডাক দিয়ে বলতেছেন বেটা তুমি তোমার বাবার জন্য দোয়া করো আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয় আমরা এখন কবরের মানুষ কবরের বাসিন্দাকে কবরের মধ্যে রেখে যাই যেখানে কবর দেওয়া দরকার সেখানে দেই ছেলেটা কোনো কথা বলে না ছেলেটা এখন শুধু কান্দার ডাক দিয়ে বলে আপনাদের কাছে কি এমন কোন দোয়া কালাম নাই যে দোয়া কালামা পাঠ করার দরুন আমার বাবার কবর থেকে সাপ চলে যায় পিছন থেকে বলতে আমার বন্ধুগণ ছেলে বলতেছে আলেমগণ বলতেছে এলাকার মুরব্বীরা বলেন দেখেন হুজুর কিছু করা যায় নাকি হঠাৎ করে পিছন থেকে বহু দূর থেকে একজন আল্লাহর বুজুর্গ আল্লাহু আকবার একজন আল্লাহর বুজুর্গ মাথায় আমার বন্ধুগণ সুন্দর পাগড়ি মাথায় দিয়া দূর থেকে ডাক দিয়ে বলে শোনো যেখানে কবর দিবা সেখানে তাকে কামড়ানোর জন্য দংশন করার জন্য সাপ তৈরি আছে আলেমগণ চেহারা দিকে তাকা দেখে সমস্ত আলেমরা ডাক দিয়ে বলতেছেন হাজরাত हमारे गुस्ताखी माफ कीजिए आप यहाँ तक आएंगे হযরত আল্লাহু আকবার সমস্ত বুজুর্গরা তার দিকে তাকাইলেন এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপার হুজুর যেমন দেখেন না বাজান আমাদের এই মাদ্রাসার ময়দানে আমি এবং সক্রিয় সভাপতি মহোদয় সহ আব্দুল সবুর কাসিমি হুজুর যতক্ষণ স্টেজে ছিল আমরা কিন্তু সকলেই একটু কাতুমাসের মধ্যে ছিলাম কথা সমস্ত ওলামায়ে কেরাম বাবাজি এই মুরব্বি যখন বললেন যেখানে কবর দিকে দিবা সেখানেই সাপ পাইবা সবাই হুজুরের দিকে তাকিয়ে বলতেছে আল্লাহু আকবার হুজুর আপনি এখানে কেমনে আসলেন এবার মুরব্বিরা যারা চিনে না যুবকদের মধ্যে যারা চিনে না এবং এই ছেলে সহ সবাই হুজুরদেরকে বলতেছে হুজুর ইনি কে বলে ইনি অন্য কেউ নাই বলেন জামানার শ্রেষ্ঠ ওলি হাজী কান্দা আব্দুল্লাহ মুহাজির মক্কি আল্লাহু আকবার সময় দিবেন আমাকে 20-30 মিনিট আর 20-30 মিনিট আর 20-30 মিনিট সময় দেওয়া যাবে কথা বলা হবে না ভাই কোনটা সারা আরে ভাই শেষ ভালো না ছোট্ট একটা ঘটনার মাধ্যমে দিল পরিবর্তন করে দিতে পারে কে যারা বলেন না কে কেন আমাদের এটা কি আপনাদের না কথা বলি কিন্তু ওনাদের পিছনে আরো কিছু বাপ ভাইরা আওয়াজ শুনতেছেন তাদের মনে ঝামেলা হলো গোছানো বিষয় জিনিস সাজানো গোছানো জিনিস আলাদা কথা বল ঠিক কিনা যেমন আমরা অনেকে কিন্তু কাপড় গুছায় থুই না কাপড় না গুছায় থোয়া কিন্তু গোনা কাপড় ভাঁজ করে থোয়া থুইলেও কিন্তু কাপড় জিকির করে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কাপড় ভাঁজ করে থুইলেও কাপড় কি করে
জিকির করে। আমার বলতে যাই হোক যে উঠেছিল যায় যারা যায় তাদের ব্যাপার আমরা ঠিক ঠিক আছে ঠিক আছে। আবার কোন আল্লাহু আকবার, আমার জন্য কোন আল্লাহু আকবার। তো এবার ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ হুজুরের নাম হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহ আলাইহি। এখন সবাই বলতেছে হুজুর আপনি এখানে আসছেন। ডাক দিয়ে কয় বাবা তোমরা যেখানে কবর দাও না কেন সেখানে তার জন্য আযাব দংশন করার জন্য সাপ তৈরি আছে। বলে হযরত আপনি কেমন জানেন? বলে তোমরা অনেকেই জানো কি জানি না, আল্লাহ পাক আমাকে প্রতি রাত্রি বিশ্ব নবীর দিদার দেন। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, বাজানদের প্রতি রাত আল্লাহর নবীকে স্বপ্ন দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। বাজান প্রতি রাত নবীকে স্বপ্ন দেখতে পাইতেন। এই ঘটনাটার ব্যাখ্যা দিতে গেলে আরো অনেক সময় দরকার। না না আমি যাচ্ছি না, ওদিকে যাচ্ছি না, যে কথাটা আমি শুরু করেছি এটার ফিনিশিং আমি দিতে চাই। এইবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গত কয়েকদিন আগে আল্লাহর নবী আমাকে বলে গিয়েছেন আমার একজন পেয়ারা উম্মত তিনি অনেক ভালো মানুষ, কিন্তু তার একটা সমস্যার কারণে আমার আল্লাহ তাকে আযাব দিবে, তাকে যেখানে কবর দিবে সেখানে সাপ দেখাবে। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি বলা মাত্রই বেটারে ডাক দিয়ে কয়, হুজুর আপনি আমাকে মাফ করে দিবে, একটু বলতে পারবেন আমার আব্বার ভুলটা কি ছিল? যেই বলছে আমার আব্বার ভুলটা কি ছিল, হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি ছেলেটার দুই কাঁধে হাত দিয়ে ডাক দিয়ে কয়, বেটা তুমি যেটা ভাবতেছো ওটা না, ওটা না, তোমার বাবার গুনার কারণে তোমার বাবার কবরে আযাব না, তোমারই ভুলের কারণে তোমার বাবার কবরে সাপ দেখা গেছে। ডাক দিয়ে বলেন কি হুজুর? বলে বেটা তুমি কি অস্বীকার করতে পারবা তুমি গত কয়েক মাস আগে তোমার বাবার সাথে তোমার বাবা তোমাকে কি বলেছিল আর তুমি কি করেছিলে? তুমি কি ভুলে গেছো নাকি? ছেলেটা বলার সাথে সাথে ছেলেটা ডাক দিয়ে কয়, হযরত আপনি জানলেন কেমনে? বলে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছে। হে বাবা নবীদের কাছে আল্লাহ ওহী নাযিল করতেন, আমার বন্ধুগণ আর ওলিদের কাছে ইলহাম আসে। বাবা জি গভীর মনোযোগ, আল্লাহর কেরামত সত্য, এটা যারা বিশ্বাস করবে না আমার বন্ধুগণ আমলের মধ্যে তাদের হাজার হয়ে যাবে। আল্লাহওয়ালারা আছে, তবে বাজান তারাই আল্লাহওয়ালা যাদের মধ্যে শিরক নেই, বেদাত নাই। আমার বন্ধুগণ যারা নামে গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক না? বলেন তো দেখি গায়েবের মালিক একমাত্র কে? মা বলেন কি? এবার হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও উপস্থিত উম্মতের উলামায়ে কেরামগণ, বাগান কিতাবে লিখে ওই মজলিসের মধ্যে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ছিল। আল্লাহ বলি তিনি বড় আলেম ছিলেন। আমার বন্ধুগণ নাহারি সাহেবের খলিফা তিনাকে আল্লাহর বান্দা হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি বলতেছেন, আপনি আপনার এই মুসল্লিদেরকে নিয়ে এদিকটাতে থাকেন, আমি এই ছেলেটাকে নিয়ে আলাদা জায়গায় যাই, খুশুসি আমি জিজ্ঞাসা করে দেখি এখন সে কি করতে চায়। যুবক বন্ধুরে গুনার সাথে তুমি আমি জড়িত, একটু খেয়াল করে শোনা চাই। আল্লাহ বলি যুবকটাকে আলাদা জায়গায় নিয়ে গেলেন, নিয়ে যে আমার বন্ধুগণ সবাই নজর করে দেখতেছেন হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি কথা বলতেছেন, আঙ্গুল নাড়াইতেছেন, আর ছেলেটা মাটির সাথে আমার বন্ধুগণ খালি থাপাথাপি করে। আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার বাবা, আমার কারণে আমার বাবার কবরে এই আযাব, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ হুজুর আল্লাহ কি মাফ করবে না? হুজুর আমাকে একটু পদ্ধতি শিখান না। হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মুক্কি রহমাতুল্লাহি আলাইহি ছেলেটাকে চুপি চুপি কি যেন বলবো। এবার ছেলেটা উঁচু হাত উঁচু করে ডাক দিয়ে বলে, সবার দাঁড়িয়ে থাকবি, আমার বাবাকে মাটি না দিয়ে কেউ যাবে।
আমি স্বীকার করতেছি আমি অপরাধী। হুজুর আমাকে পদ্ধতি বাতলায় দিয়েছে, আমি নিজের ঘরে যাব আর আনবো। ছোট চাচা ডাক দিয়ে বলে, না না, ওর কথা শুনবেন না, ওর মেজাজ কিন্তু ভালো না, ও একরোখা ছেলে, ও সুইসাইড করতে পারে, আত্মহত্যা করতে পারে। বাজান এখন কাকার কথা বিশ্বাস করবে না, ভাতিজার কথা বিশ্বাস করবে। সবার মধ্যে কেমন জানি একটা সন্দেহ হয়ে গেল। হাজী এমদাদুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়াইয়া আমার বন্ধুগণ আওয়াজ দিয়ে বলতেছিলেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রাহিম। এই দিয়া বাদালেই ছেলে একটা পিছনে পিছনে গেল। উপস্থিত মুসলিমরা উম্মতের আলেমরা বুঝাইতেছেন, তাবলীগ করতেছেন, হতে পারে মানুষের ভুল ভ্রান্তি, একটু সবর করেন, সবর করেন, সবর ইখতিয়ার করে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। এইভাবে নানান ধরনের তখন বুঝাইতেছেন। এই ছেলেটা একটা দৌড় মেরে চলে গেল নিজের বাড়িতে। নিজের বাড়িতে গিয়ে দরজা লাগাই দিল, জানালাগুলি আটকাই দিল। কাকা ডাক দিয়ে মনে মনে যা ভাবছিলাম আজকে মনে সেই অঘটনটাই ঘটবে। আমি একটু করে বললাম, হুজুরদেরকে এই ভাতিজাটাকে এখান থেকে যাইতে দিয়েন না। কিন্তু কি অবস্থা হয়ে গেল, এই ভাতিজাটা তো একরোখা ছিল, এর মনে যখন যা চায় তাই তো করে। আমার ভাইয়া চাচা উল্টা বললো, হঠাৎ করে চাচার কানে আওয়াজ আসে, ভিতরে মানুষ গোসল করলে উঁচু জায়গা থেকে আমার বন্ধুগণ নিচের ফ্লোর যদি শক্ত থাকে, পানি ঢাললে পানির আওয়াজ মাটির সাথে বাড়ি খাওয়ার কারণে হয় কি হয় না। চাচা বুঝতে পারলো বাকিরা মনে গোসল করতেছি। চাচা একটু ধৈর্য ধারণ করলো। কিছুক্ষণ পর চাচা আমার বন্ধুগণ অন্যত্র একটা জানালার দিক দিয়ে নজর করে দেখতে পায় এই ভাতিজাটা গোসল ছাড়ার পর নিজের শরীর মাথা মুছিয়া বাগান তার বাবা রেখে দেওয়া যে পাঞ্জাবি ছিল, এই পাঞ্জাবিটা পরে যে জুব্বাটা করে তার বাবা জুমার নামাজ আদায় করতে, এই জুব্বাটা সে করতেছে। জুব্বাটা পড়লো, সুন্দর করে জায়নামাজ বিছাইলো, জায়নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ আমি কিন্তু এখন সিজদা দেব, আমি 2 রাকাত নামাজ আদায় করব। হাজী সাহেব আমাকে যেভাবে বলে দিয়েছে আমি সেইভাবে নামাজ আদায় করব। আমার আব্বার কবর থেকে সাপ না যাওয়া পর্যন্ত আমি আর দুনিয়াতে থাকতে চাই না। হয় আমার বাবাকে যদি আমার কারণে বাবাকে আযাব দিতে হয় তাহলে আমাকে আযাব দিয়ে দাও, আমার বাবাকে আযাব দেওয়ার দরকার নাই। এইভাবে সন্তান খালিদ দিলে তওবা করি। আমার বন্ধুগণ 2 রাকাত নামাজ আদায় করার নিয়ত করে যখন নামাজ আদায় করতেছেন, 1 রাকাত শেষ হয়ে গেল, 2য় রাকাত যখন শেষ হয়ে গেল, মাসান্দি সালাম ফিরাইছেন। কবরস্থান থেকে কয়েকজন ব্যক্তি এসে ডাক দিয়ে বলতেছেন, বেটা দেরি করতেছো কেন, বেটা দেরি করতেছো কেন, তোমার বাবার কবরের রূপটা তো পাল্টে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 221 নম্বর আয়াতে শেষ অংশে পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আরে মানুষ নারী হোক পুরুষ হোক, তারাই যদি আমার কালামের দিকে আগায় আসে, আমার কোরআনের দিকে অগ্রসর হয়, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমি আমার জান্নাত থেকে ভঙ্গ করে দিব। ছেলেটা দরজা খুলে ডাক দিয়ে বলেন, কি আমার আব্বার কবর পাল্টে গেছে? বলে তোমার আব্বার কবর এখন আর সামনে। বলে কি আছে বলেন না। বলে তুমি গেলেই দেখতে পারো, সমস্ত আলেমরা কাগজ কলম নিয়ে বসেছে, তোমার কি পুজো, তোমার কি মন খারাপ এটা জানবে, তারপরে সবাই ইবরত হাসিলের জন্য এটা নোট করে রাখবে, কারো সন্তান আদি যেন এরকম না হয়। ছেলেটা আমার বন্ধুগণ জীর্ণ শীর্ণ হয়ে, আমার বন্ধুগণ কান
কান্না কান্না ভাব নিয়ে চলে গেছে বাবার কাছে। আমার ভাইরা যাওয়ার পর কবরের দিকে নজর করে দেখতেছি কোন কবরের সাথ নাই, কোন কবর গর্ত নাই। তবে বড় আশ্চর্যজনক বিষয় হলো যে জায়গায় যে গর্ত ছিল প্রতিটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে ফুল গাছ রোপণ করে দিয়েছে, ফুল হয়ে গেছে। আর প্রতিটি কবর থেকে খুশবু ছড়াইতেছে। আমার বন্ধুগণ, আমার বাইরে এবার ওলামা তোলাবা মুসল্লিরা জ্ঞানী গুণী নবীন প্রবীণ ধনী গরীব পরিচিত অপরিচিত সবাই সম্মিলিত ভাবে বলতেছে হুজুর বেয়াদবি মাফ করবেন। যদিও কারো গুনার কথা জানার অধিকার নাই, কারো গুনার খবর প্রকাশ করার হুকুম শরীয়তের বিধানে নাই, কিন্তু শিক্ষা গ্রহণ করার জন্য একটু জানতে চাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ বলল, এটা আমি বলতে পারবো না, এটা যাত্রা সে যদি বলে তওবার নিয়তে তাহলে সে বলতে পারবে। যেমন বাজান আমার নবীর কাছে একজন সাহাবী, কষ্ট হচ্ছে নাকি? আমার নবীর কাছে আমার আল্লাহ নবীর একজন সাহাবী এসে নবীকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনার কারণে মনে আমার আল্লাহ আমাকে আর মাফ করবে না। নবী কিছুক্ষণ আগে বলেছেন, যত বড়ই গুনাহগার হও না কেন একবার যদি বলো না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি একবার তোমরা এভাবে পবিত্র ভাবে ঈমান গ্রহণ করো, আল্লাহর পক্ষে সাক্ষী দাও, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এই সাহাবী ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না ঈমান আনার পরে। নবী বললেন, বলো কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিলে আমার গুনাহ কথাটা বলতাম। শুনতেছেন আপনারা? বলতেছেন অনুমতি দিলে আমি বলতাম। নবী বললেন, হ্যাঁ দাঁড়াও, আমি একটু জিজ্ঞাসা করে নেই, তুমি যে নিজের গুনার কথা প্রকাশ করো, আমার আল্লাহ তাআলা কি বলেন? জিবরাইল মাধ্যমে নবীজিকে আল্লাহ বলে দিলেন এই গুনাহ যেন অন্য কেউ না করে, এজন্য আপনি শুনতে পারেন এই ছেলেটা তওবার নিয়তে আপনার কাছে নিজের গুনার কথা প্রকাশ করে। ও মিয়া ভাই ও বন্ধুগণ, ও প্রচার বাজারি ভাটগ্রাম এলাকায় আগত আমার বন্ধুরা, বন্ধু সাদুল্লাহপুর, এরপরে গাইবান্ধা জেলা, এরপরে পলাশবাড়ি থানা, এমনকি বহু দূরান্ত থেকে লোকজন এখানে এসেছেন। কার জীবনে কতটুকু কি গুণ আছে এটা আপনারটা আপনি জানেন, আমারটা আমি জানি। আজকের জীবনে এই মাহফিলটার মধ্যে জীবনের শেষবার মনে করে তওবার নিয়তে আমার বন্ধুগণ গানটা শোনা চাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি লম্বা ঘটনাটা বড় সময় নষ্ট করব না, শুধু শিক্ষা গ্রহণ করার জন্য বলছি। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। মেয়ে মানুষ আমার বিবির গর্ভ থেকে কেন জন্ম নিয়েছে? আমি আমার মেয়েটাকে জিন্দা মেয়েকে মাটিতে পুঁতে হত্যা করে ফেলেছি। আমার নবী কিনে দিলেন। আল্লাহ নবী তার এই বিবরণ শুনিয়ে কাঁদতে যারা বলতেছেন, মানুষ এইরকম কাজ করতে পারে, নিজের মেয়েকে এইভাবে হত্যা করতে পারে, পাথর ধরে এইভাবে গর্তের মধ্যে তার জিন্দা মেয়েকে পুঁতে দিতে পারে। নবী চোখের পানি মোছার পরে বললেন, শোনো, আমার ওই আল্লাহ মা বাবার চাইতে দয়ার আল্লাহ, তোমার মেয়ে তোমাকে আপু বলে ডাক দিয়েছে, তার তোমার মায়া লাগে মেয়ে জন্ম যেটাও তুমি তাই তার অপরাধী তারে মেরেছ। কিন্তু আমার আল্লাহ কথা শোনো, আমার আল্লাহর কাছে যদি কেউ খালিস দিলি তো করে মহব্বত করে একবার ডাক দেয় আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, একবার যদি আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তাকে মাফ করে দিবে। বাবার ভাইরা আপনারা বলেন, আল্লাহ দয়া মা বাবার থেকে কম না বেশি? বাবা কম না বেশি? ওই আল্লাহকে আমরা খুশি করতে চাইতে চাই না। এই ছেলেটা যদি নিজেই
বলো। আর যদি তোমরা শিক্ষা গ্রহণ করার জন্য শুনতে চাও তাহলে ছেলের জবান দিয়ে ছেলেকে স্বীকার করা হবে। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, আপনারা সবাই শোনেন, ঘটনাটার বিবরণ আমি আপনাদেরকে শোনাই। কোন কারণে আমার আব্বার কবরের কোন আযাবের নিদর্শন দেখা গেছে, সাপ পোকামাকড় দেখা গেছে, আর কোন কারণে আবার আল্লাহ মাফ করে দিলেন, আমি আপনাদেরকে বলছি বলবো। ওই ছেলে বলবো, আমি শরীয়ত প্রিয় বলছি বলবো। তবে বাজান আমার দিকটা কান, এই দুটি হাত দিয়ে আমি বারবার কাবা ধরি। যেই হাত বারবার কাবা ধরা হাত, এই তো আগামী 21 ফেব্রুয়ারি আল্লাহ বাঁচিয়ে রাখলে মুরব্বীদের দোয়ার বরকতে, আর আপনাদের দোয়ার বরকতে চলে যাব সোনার মদিনায়। পুরা রমজান আমি কাটাবো। ওয়াদা দিচ্ছি রাসূলের রওজা থেকে যখন আমি সামনে যাব, রাসূলের রওজা শরীফে যখন দুরূদ সালাম পাঠ করব, আপনাদেরকে বলবো না, আপনাদের পক্ষ থেকে নবীজির রওজাতে দুরূদ সালাম পৌঁছে দেব ইনশাআল্লাহ। তখন আসার আগে কাবা তওয়াফ করব, কাবা ধরবো ইনশাআল্লাহ। কাবা ধরে আপনাদের জন্য দোয়া করব। আজ আমি শুধু একটা ওয়াদা নিবার চাই অন্তরের আন্তরিকতার মানুষ হিসাবে। এই পাগলটার সাথে এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবে। কারা কারা প্লেয়ার আছেন একটু হাত তুলে দেন, দেখান তো দেখি। এরপরও যদি কেউ চলে যায় এটা তার ব্যাপার, এটা তার জন্য ভিন্ন ব্যাপার। আমার মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমার বন্ধুগণে গভীর জনিত আমি দেখেছি অনেক মুরব্বীরা গভীর মনোযোগী হয়ে কথাগুলি শুনতেছেন, অনেক যুবকরা চমৎকার ভাবে মনোযোগ সহকারে শুনতেছেন, মা বোনরা শুনতেছেন। ভাইয়া, কোরআনুল কারীমকে আমার আল্লাহ মহা সম্মানের কিতাব বানাইছে। এখন আপনারা বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের পক্ষে আসলে আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? যদি আমার কথা দেখি এই কোরআনুল কারীমের পক্ষে আসে, আমার আপনার সম্মান বাড়ায় দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। এখন বলেন তো দেখি, সম্মানিত কোরআন পাইয়া সম্মান বাড়ানো নিয়োগ করে বল। কোরআন শরীফের পারার সংখ্যা কত পারা? কথা জানারে 30 পারাকে যদি আপনি 3 ভাগ করেন, 10 পারা 10 পারা 10 পারা কয় ভাগ হলো? এরকম কয় ভাগ? আমি দেখতে চাই বাজান, জীবন ভর গুনাহ আছে, গুনাহ করেছেন, গুনাহ মাফের আশায় মা বাবার দরদি সন্তান হইয়া এই কাবা ধরা হাতে 1 ভাগ করুন চেয়ে পক্ষে 10 পারা করণের পক্ষে। বাবা পারলে দিও না, পারলে না দিও, সোনা চান করলে টুকরাটি বন্ধুরা উঠিও না, এটা আল্লাহ নারাজ হয়ে যাবে। সবার টাকা পয়সা নবীর ঘরে আসবে না, কোরআন শিক্ষার পক্ষে আসবে না। আব্দুস সবুর কাসিমি হুজুর দোয়া করে দিয়েছেন, জানে মালে যেন আল্লাহ খেদমত করার তৌফিক দান করে। মাদ্রাসার পক্ষে দোয়া করে গেছেন না? ওই আল্লাহর দোয়ার পক্ষে কারা কারা আছেন বাজান একটু দেখতে চাই। লম্বা করার কোনো সুযোগ নাই। 1 ভাগ কোরআন শরীফের পক্ষে, 10 পারা কোরআনের পক্ষে। এই মুহূর্তে বাজানে কাবা ধরা হাতে এমন লোকই ভাগ্যরামে প্রচার করে রাখা, এমন বাজান আছেন একাই 10,000 5,000 টাকার নগদ দেওয়ার মতো, অথবা বাকিদের দেওয়ার মতন পরবর্তীতে দিয়ে দিবেন, এমন আল্লাহর বান্দা তৈরি